আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের প্যান কার্ড সালোয়ার তৈরি করে দেখাবো। যারা সেলাই কাজে একদমই নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি একবার দেখলেই শিখে ফেলতে পারবেন। তো দেখেন, আমি দোকান থেকে কাপড়টি যে ভাঁজে কিনে নিয়ে এসেছিলাম, ঠিক সেই ভাঁজে কাপড়টিকে আমি 4 ভাঁজে ফেলেছি। তো এদিকটা হচ্ছে আমার বন্ধ সাইড আর আমার সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। এখন আমি মেজারমেন্ট অনুযায়ী দাগগুলোকে দিয়ে নিব। তো প্রথমে আমি রাবার ঘরের জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এটা সেলাই কাজে যারা একদমই নতুন আছেন শুধুমাত্র তাদের জন্যই। তো দুই দিকে দেখেন আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে রাবার ঘরের জন্য দাগটিকে এখন একটি স্কেলের সাহায্যে সোজা করে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিব। আপনারা ভিডিওটি একবার দেখলেই শিখে ফেলতে পারবেন। তো এখন আমি ঝুলের মাপটি দিয়ে নিচ্ছি রাবার ঘরের নিচ থেকে। এখানে আমার ঝুল হচ্ছে 38 ইঞ্চি হবে। আমি 1 ইঞ্চি বাড়িয়ে টোটাল 39 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণ সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো আমি দুই দিকেই দেখেন 39 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি দাগটাকে এবার সোজা করে দিব। তো দেখেন, এখন হচ্ছে আমি হাইয়ের জন্য মাপটি দিয়ে নিব। তো এখানে আমি হাই নিব 14 ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো আমি দুই পাশেই 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, 14.5তে দাগ দিয়ে নিব এবং দাগটিকে আমি সোজা করে দিব। তো ভিডিওর এই পর্যায়ে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো এখন আমি দেখেন হাইয়ের শেপটাকে দেওয়ার জন্য 2 ইঞ্চি এই কর্নার থেকে, মানে এই খোলা মুখ থেকে 2 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। দাগটাকে এখন আমি সোজা করে দিব। তো এবার আমি শেপটাকে দিয়ে নিব। এভাবে হাত দিয়ে শেপটাকে আমি দিয়ে নিচ্ছি। এখন আমি প্যান কাটের যে মাপটি হয় মূলত এখন আমি সেই মাপটি দিয়ে নিচ্ছি। তো দেখেন, বন্ধ সাইড থেকে আমি প্রথমে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং 2 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি। এটি হচ্ছে আমার কাটিং দাগ আর এটি হচ্ছে আমার সেলাই দাগ। এখন আমি এই সেলাই দাগ থেকে পায়ের মোহরার মাপটা নিয়ে নিব। তো এখানে আমার পায়ের মোহরা 10 ইঞ্চি, 10 ইঞ্চির অর্ধেক আসছে 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা কাটিংয়ের জন্য নিয়ে নিব। তো দেখেন, এখন আমি হচ্ছে নিচ থেকে এখান থেকে হচ্ছে ঠিক 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। কারণ হচ্ছে এইখানে হলো প্যান কাটটা মানে সোজা হবে সেই জন্য। তো 2.5 ইঞ্চি এবং 2 ইঞ্চিতে আমি একটি এভাবে পাশাপাশি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি দাগগুলোকে দিয়ে নিব। একটি আমি শেপ কাটার স্কেলটাকে নিয়ে দেখেন, আপনার সুবিধার জন্য আমি এই দিক থেকে দেখাচ্ছি। এভাবে করে আমি এখন হচ্ছে স্কেল দিয়ে দাগগুলোকে প্রথমে বাইরের দাগের সঙ্গে বাইরের দাগ এবং ভিতরের দাগের সঙ্গে ভিতরের দাগ মিলিয়ে দিয়েছি। এখন আমি এই যে কর্নার থেকে দেখেন এইভাবে স্কেলটাকে ধরে আমি হচ্ছে দাগগুলোকে দিয়ে নিচ্ছি আবারও। তো দেখেন, ভিতরের দাগের সঙ্গে ভিতরের দাগ এবং বাইরের দাগের সঙ্গে বাইরের দাগটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। এখন আমি এই যে দেখেন খুব সুন্দর করে আমি দাগটা দিয়ে নিয়েছি। এখন আমি এই পাশের দাগটাকেও দিয়ে নিব। এখানে যে আমি সেলাই কাটিংয়ের দাগের জন্য কাটিংয়ের যে দাগ দিয়েছিলাম সেখান থেকে এই কর্নার পর্যন্ত ধরে এভাবে শেপ কাটারটাকে ফেলে আমি এভাবে দাগটা দিয়ে নিচ্ছি। তো দেখেন, আমি এখন মানে আমার ড্রয়িংটা করা হয়ে গেছে। এখন আমি এই অনুযায়ী কাটিংটা করে নিব। তো আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তো দেখেন, এখন আমি নিচের পায়ের যে পটিটা হয় প্যান কাটের যে পটিটা, সেই পটির কাপড়টাকে আমি নিয়ে নিব। তো বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা থেকেই আমি পটির কাপড়টিকে এভাবে ধরে
মাপ দিয়ে ধরে আমি হচ্ছে কেটে নিচ্ছি। তো দেখেন এই যে কেটে নিলাম। তো আজকে আমার এটাই ছিল ভিডিও। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।